হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি আবার আরেকটা দুর্দান্ত রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি কি বানাচ্ছি পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশনটা পৌঁছাতে পারবে তোমার কাছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এগুলো সোয়াবিন। আর আমি প্রথমেই যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার, আর তার সাথে অল্প একটু হাফ চামচ কি 1 চামচ মতো ময়দা দিয়েছি। তো আজকে আমি এটা কি বানাচ্ছি দেখতে থাকো, ওকে। তো প্রথমে আমি ওইগুলোর সাথে সোয়াবিনটাকে দেখলে জল থেকে তুলে নিয়ে ছেঁকে ভালো করে অল্প একটু নুন দিয়ে মেখে নিলাম। তো ওটা রেখে দিয়েছি। আর আমি বাড়িতেই বানিয়েছিলাম এই পনিরটা। তো তোমরা যদি পনির কিভাবে বানাই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর দেখো পনিরটাও ওর সাথে দিয়ে দিলাম, একসাথে মেখে নিলাম। মেখে নিয়ে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভেজে নিচ্ছি। এই দেখো ভাজাটা ঠিক এইরকম হবে। তো চলো, এদিকে নিয়ে নিয়েছি কারি পাতা, লেবু, কাঁচা লঙ্কা কুচি, এই যে শুকনো গোটা লঙ্কা, আদা কুচিয়ে রেখেছি, সরি ওটা পিষে রেখেছি আর কি, গ্রেট করে রেখেছি যাকে বলে। যাই হোক, তো চলো কড়াইতে যে তেল গরম হয়ে গেছে, আমি ওতে শুকনো লঙ্কা আর কারি পাতা গোটা জিরার ফোড়নটা দেওয়ার পর আদা বাটাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওতে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে অন্য কিছুই না, জাস্ট সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা সয়াবিন চিলি বানাবো, তো টক স্বাদটা নিয়ে আসার জন্য, ফ্লেভারটা নিয়ে আসার জন্য, তো আমি একটু লেবু দিলাম, লেবু রস। তো অনেকে ভিনিগার দেয়, আমি এখানে ভিনিগার ইউজ করিনি, তাই আমি লেবুটা দিয়েছি। লেবুটা দেওয়ার পর সয়াবিন আর পনিরটা দিয়ে দিলাম যেগুলো ভেজে রাখা ছিল। আর আমি কুকারে একটু করে একটু হালকা সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো বাকিটা এতে সেদ্ধ হবে। আর আমাদের আলুটা একটু পছন্দ, তো তাই আলুটা দিয়ে দিলাম। ওটা তোমরা দিতেও পারো বা নাও পারো। যাই হোক, ক্যাপসিকামটা থাকলে ভালো হতো, কিন্তু ওটা এই মুহূর্তে বাড়িতে নেই। তো দেখো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে ওটাতে জল ঢেলে ওটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিই। ওটাতে বেশি জল রাখা যাবে না, ঠিক কষা মাংস যেমন হয় সেরকমটা রেখে দেবেন।